বিখ্যাত একটি অধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল রচনাটি। আজকে আমরা এই অধ্যায় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, আশা করছি সবার ভালো লাগবে। বিড়াল, আসলে এখানে যে বিড়াল এটি একটি রচনা, হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক একটি রচনা। তো এখানে কোনো বিড়ালের বর্ণনা দেয়নি। আমরা ছোটবেলায় যে বলছিলাম ক্লাস 2 বা 3 তে বিড়ালের রচনা, বিড়ালের 4টি পা আছে, 2টি কান আছে, বিড়াল আদর করা যায়, বিড়াল পোষা যায়, ওই ধরনের কোনো বিষয় এখানে আলোচনা হয়নি। এটা বিড়াল নামক একটা প্রতীকী বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সমাজের নানা বৈষম্য, অন্যায়, অবিচার, অত্যাচার বা সমাজে যে ধরনের শোষক শ্রেণী, শোষিত শ্রেণীর যে একটা পার্থক্য আছে বা শোষক শ্রেণীদের বিরুদ্ধে কেউ কিছু বলা যাচ্ছে না, এই বিড়াল প্রতীকী চরিত্রের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে কিছু কথা বলার চেষ্টা করছেন, সাম্যতার কথা বলেছেন। তো বিড়াল প্রবন্ধটি বা বিড়াল রচনাটি আলোচনা করার আগে আমরা প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলেছিলেন যে লেখকের লেখাকে জানার আগে লেখককে জানতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26শে জুন 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো যাদব চন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা দুর্গা দেবী সুন্দরী। এই যাদবচন্দ্র এবং চট্টোপাধ্যায়ের 4 ছেলে। প্রথম জন হলো শ্যামচরণ চট্টোপাধ্যায়, সংক্ষেপে লিখলাম। দ্বিতীয় জন হলো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় জন হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর চতুর্থ জন হলেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানি যে বিখ্যাত লেখক। আমরা আরেকটা বিষয় অনেকেই জানি হয়তো, যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ইনিও একজন বিখ্যাত লেখক। এই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রচনা হলো পালামু। আমরা একটু জানে রাখি, পালামু। আর হলো চমৎকার একটি রচনা, হাস্যরসাত্মক, বেশ মজার একটি রচনা, লোটা কম্বল। আচ্ছা, একটা কথা বলি, যেটা বললে সবাই হয়তো জানতে পারবে যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আসলে কি। আমরা একটা প্রবাদের মধ্যে একটা কথা ব্যবহার করি প্রায়, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোধী। এই কথাটি যিনি স্রষ্টা তিনি হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এই কথাটি তার পালামু গ্রন্থে পাওয়া যায়। যাই হোক, আমরা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আজকে আলোচনা করবো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। বঙ্কিমচন্দ্র ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন এবং তিনি ছাত্র জীবনে ছোটবেলা থেকেই মেধার পরিচয় রেখেছেন। পড়াশোনার জন্য বঙ্কিমচন্দ্র হুগলি কলেজে পড়াশোনা করেন দীর্ঘদিন। হুগলি কলেজে পড়াশোনা করার পর তিনি তার ইচ্ছা হলো তিনি আইন বিষয়ে পড়াশোনা করবেন। আইন বিষয়ে এজন্য তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং এখানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন। এখান থেকে পড়াশোনার পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA করার জন্য ভর্তি হন।
1858 সালে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমএ পরীক্ষা, প্রথমবারের মতো এমএ পরীক্ষা হয় এবং এই পরীক্ষায় 10 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে পাশ করে মাত্র 2 জন, আর এই 2 জনের মধ্যেই একজন হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর অপরজন ছিলেন যাদবচন্দ্র বসু বা যাদব বসু। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাঙালি, আর অপরজন উনি বাঙালি ছিলেন না, তাই বলা হয়ে থাকে যে বাঙালিদের মধ্যে প্রথম এমএ পাস ব্যক্তি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন হুগলি কলেজে পড়তেন, তখন তার সাহিত্যিক প্রতিভার স্ফুরণটা আমি একটু আগে বলেছিলাম। সে সময় তিনি 1853 সালে সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকা তখন প্রকাশনা হতো, সংবাদ প্রভাকর। আরেকটি পত্রিকা এই সময় চলতো, সংবাদ সাধুরঞ্জন। সংবাদ প্রভাকর এটি 1831 সাল থেকে চলে আসছে। এই যার সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই সংবাদ প্রভাকর এবং সংবাদ সাধুরঞ্জন পত্রিকা এই সময় প্রকাশিত। সংবাদ প্রভাকর পত্রিকা কি করে? কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। এই কবিতা প্রতিযোগিতায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে তিনি 20 টাকা পান। সেই সময় 20 টাকা মানে এখনকার অনেক টাকা, 20 টাকা পুরস্কার পান। মূলত এই সংবাদ প্রভাবে তার এই কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনে প্রবেশ ঘটে এবং পরবর্তীতে তিনি সংবাদ প্রভাকরে নিয়মিত লেখেন এবং সংবাদ সাধারণে নিয়মিত লিখতে থাকেন। প্রথম দিকে তিনি কবিতায় লিখতেন, পরবর্তীতে তিনি গল্প, তারপর ধরেন যে উপন্যাস থেকে শুরু করে সাহিত্যের মোটামুটি অন্যান্য শাখা অনেকগুলা বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন। তবে গদ্য পদ্য মিলেই তিনি বেশ সচল এবং হয়ে ওঠেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1849 সালে বিয়ে করেন। এই সময় তার বয়স হয় মাত্র 11 বছর এবং তিনি যাকে বিয়ে করেন মজার বিষয় হলো তার বয়স অনলি 5 বছর। এই 5 বছরের একটি মেয়েকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিয়ে করেন। আমি গত ক্লাসে মাইকেল মধুসূদন দত্তের যে ক্লাসটা আমরা করছিলাম, সেখানে 1849 সালে মাইকেল মধুসূদন দত্তের দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থটি প্রকাশিত হয়। তো বঙ্কিমচন্দ্র এই প্রথম বউ 1859 সালে মারা যান। মারা গেলে তিনি দ্বিতীয়বারের মতো আবার বিয়ে করেন এবং দ্বিতীয়বার তিনি 1860 সালে বিয়ে করেন রাজলক্ষ্মী দেবীকে। রাজলক্ষ্মী দেবী 1860 সালে বাংলা ভাষা ও সাহিত্যে একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন বা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, এই বিষয়গুলো তাদের কাজে লাগে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি 1860 সালে প্রকাশিত হয়। যাই হোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুরোপুরি সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং 1865 সালে তার প্রথম গ্রন্থ দুর্গেশ নন্দিনী প্রকাশিত হল। দুর্গেশ নন্দিনী এবং এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার ফলে তিনি পুরোপুরি সাহিত্যিক হিসেবে বা উপন্যাসিক হিসেবে সাহিত্যে একবারে আসন গ্রহণ করে নিলেন। শুধু তাই নয়, এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। প্রথম সার্থক উপন্যাস। আমাদের খেয়াল রাখতে হবে, প্রথম উপন্যাস নয়, বাংলা ভাষা সাহিত্যের প্রথম উপন্যাস নয়, এটি হলো প্রথম সার্থক উপন্যাস। আর বাংলা ভাষা সাহিত্যের প্রথম উপন্যাস হলো বেলচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, যেটি 1858 সালে প্রকাশিত হয়। দুর্গেশ নন্দিনী উপন্যাসটিতে মূলত নায়ক হচ্ছেন হিন্দু, নায়িকা মুসলমান আয়েশা। মজার একটি কাহিনী, সেই কাহিনীটি আমি বলতেছি না। এই দুর্গেশ নন্দিনী উপন্যাসে যেহেতু নায়ক হিন্দু, নায়িকা মুসলমান, এটা অনেকেই সেই সময় মেনে নিতে পারেনি। তার বিপরীতে কিংবা তার প্রতিবাদে আমাদের ইসমাইল হোসেন সিরাজি সাহেব একটি বই লিখেছিলেন, যেখানে নায়িকা হিন্দু, নায়ক মুসলমান হিসেবে বইটির নাম হলো রায় নন্দিনী। রায় নন্দিনী, এটা আমাদের এখানে দাঁড়িয়েছিল, জাস্ট আমি জানার জন্য আর কি বলে রাখলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী ছাড়াও আরো অনেকগুলো উপন্যাস লিখেছিলেন, যেমন লিখেছিলেন রাজসিংহ, কপাল,
কুণ্ডলা, কৃষ্ণকান্তের কুইল, আনন্দমঠ, আঙ্গুরীয়, এরকম প্রায় তিনি মোট 15টি উপন্যাস লিখেছেন। তার মোট গ্রন্থ সংখ্যা মানে তিনি তার জীবনে মোট 34টি বই লিখেছেন বা গ্রন্থ লিখেছেন। এই 34টি গ্রন্থের মধ্যে তার উপন্যাস হলো 15টি। 15টি উপন্যাসের মধ্যে একটি হলো ইংরেজি উপন্যাস, 14টি বাংলা উপন্যাস, একটি ইংরেজি উপন্যাস। আর ইংরেজি উপন্যাসটির নাম হলো দ্য রাজমোহন হোয়াইট, এটি তার ইংরেজি উপন্যাস। এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোটামুটি সংক্ষিপ্ত জীবনী। তিনি 1894 সালে মৃত্যুবরণ করেন।